হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আজ বানিয়েছিলাম গন্ধরাজ কাতল, খুব লোভনীয় একটি ডিশ। এখানে আমি 6 পিস কাতল মাছ নিয়েছি স্ট্যান্ডার্ড সাইজে গন্ধরাজ কাতল বানানোর জন্য। এর মধ্যে 2 চামচ লবণ ও 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে রাখবো 15 মিনিট। সঙ্গে দেব গন্ধরাজ লেবুর সবুজ অংশটুকু। এক টুকরো গন্ধরাজ লেবুর রস দিয়ে আবার মেখে নিলাম। মাছটা যতক্ষণ মেরিনেশন হচ্ছে ততক্ষণ আমরা মশলা তৈরি করি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি, আর নিচ্ছি 5-6টা আদার টুকরো আর 4টা কাঁচা লঙ্কা। এটা একটা পেস্ট তৈরি করে নেব। আবার গ্রাইন্ডারে 3 চামচ টক দই, 4টা আমন্ড, 5টা কাজু বাদামের মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। আমাদের 2 রকমেরই পেস্ট রেডি। কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেলে আগে থেকে মেখে রাখা কাতল মাছগুলো একে একে ভেজে রাখবো। খুব বেশি কড়াও নয়, আবার খুব বেশি নরম করেও ভাজবো না। সমস্ত মাছগুলো আমরা সুন্দর করে ভেজে একে একে তুলে রেখে দিলাম। মাছ ভাজা তেলে লঙ্কা, আদা, পেঁয়াজের যে পেস্টটা ঢেলে দিলাম। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ না চলে যাচ্ছে ততক্ষণ মশলাটাকে কষাতে হবে। আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে, মানে মশলাটা কষে গেছে। এবার অ্যাড করলাম বাদাম ও টক দইয়ের পেস্টটা। সমস্ত মশলাগুলোকে এবার আবার ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের স্টিমটা লো টু মিডিয়াম করে রাখতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলার যে জলটা সেটাকে অ্যাড করে দিই, আবার ভালো মতন মশলাটাকে মিশিয়ে নেব। এখন 1 চামচ লবণ ও 1/2 চামচ চিনি আমরা দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতন লবণ এবং চিনিটা দিয়ে দেবেন। দেখুন মশলার গা দিয়ে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের মশলা একদম রেডি। এবার গরম জল 2 কাপের মতন আমি এখানে অ্যাড করেছি। এবার একে একে ভেজে রাখা মাছগুলোকে আমরা ছেড়ে দেব। লো টু মিডিয়াম স্টিমে রেখে ফুটতে দিতে হবে 15 মিনিট, এবং মাঝে মধ্যে মাছগুলোকে উল্টে দিতে হবে। রান্না অলমোস্ট হয়ে আসলে নামানোর ঠিক 3 মিনিট আগে গন্ধরাজ লেবুর কয়েকটি পাতা ঝোলের সাথে মিশিয়ে ফুটে নেব। বেশি আগে দিলে রান্নার স্বাদটা নষ্ট হয়ে যাবে, যার জন্য আমি ঠিক 15 মিনিটের আগে 3 মিনিট আমি এই পাতাগুলো ঝোলের সাথে ভালো মতন করে মিশিয়ে নিলাম। রান্না রেডি। নামানোর পর গন্ধরাজ লেবুর কয়েকটি টুকরো গ্রেভির সাথে মিশিয়ে 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখলে আমাদের গন্ধরাজ কাতল তৈরি। আজকের এই
রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটি একটা লাইক করে দেবেন। আজকের মতন গুড বাই।